আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকের এই ছোট্ট একটি ভিডিওতে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজ থেকে 17 বছর আগে মানে 2008 সালের 13 ফেব্রুয়ারি বা 17 ফেব্রুয়ারিতে মারা গিয়েছিলেন নায়ক মান্না। আর সেই সময়টাতে মেগাস্টার শাকিব খান ছিলেন নায়ক মান্নার পিছে। আর নায়ক মান্নার মৃত্যুর সময় মেগাস্টার শাকিব খান যতটুকু আবেগিক হয়েছিলেন ঠিক ততটুকু আবেগিক আজও দেখা যাচ্ছে তাকে। তবে এই বিষয়টা কেন উঠে আসলো? এর মূল কারণ হচ্ছে গিয়ে যে মেগাস্টার শাকিব খান আর নায়ক মান্না। শাকিব খান যেমন সকল শ্রেণী লোকদের জন্যই একটি আইডল, আর ঠিক মান্নাও তেমনটি ছিলেন। আর এর বাস্তব উদাহরণ আমার কাছে অনেক রয়েছে। মান্না এমন একজন হিরো ছিলেন, মান্নার যেটা অভিনয় ছিলেন, মান্নার অভিনয় তার মানে সকল বয়সী লোকদেরকে তার মানে প্রভাবিত করত। ঠিক এখন যেটা শাকিব খানের ব্যাপারে হচ্ছে। তবে কিছু কিছু মানুষ দাবি করে যে সালমান শাহ হচ্ছে সবচেয়ে বড় হিরো। আমি সেটাও অমান্য করছি না, তবে সালমান শাহ ছিল যুবকদের জন্য একটি আইডল, আর মান্না সকল বয়সী লোকদের জন্যই ছিল একটি নিবেদিত প্রাণ। আর আজকে আপনাদের সাথে কথা বলবো যে শাকিব খান এখন পর্যন্ত কিন্তু মান্নার সেই স্মৃতিটা এখন পর্যন্ত ভুলতে পারছে না। আর মান্নার জন্য এখন শাকিব খান কি বলছে আসেন আমরা ছোট্ট একটি ভিডিওতে দেখে নেই। সেই মানুষটা আমাদের মধ্যে নেই, অনেক বছর হয়ে গেছে, কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী, তার মৃত্যুর এত বছর পরেও কোটি কোটি মানুষের মনে তিনি বসবাস করছেন। এখনো কোটি কোটি মানুষ তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন, তার জন্মদিনে, তার মৃত্যুদিনে, প্রতিটি মুহূর্তেই তাকে ভালোবেসে স্মরণ করে। দেখলেন আপনারা, মেগাস্টার শাকিব খান এখন পর্যন্ত নায়ক মান্নার সেই স্মৃতিগুলো ভুলতে পারেনি বলে ভাবা যাচ্ছে। কেননা নায়ক মান্না এমন একজন অভিনেতা ছিলেন, এমন একজন হিরো ছিলেন যাকে সমস্ত শ্রেণীর লোকেরাই কিন্তু অত্যন্ত ভালোবাসতেন। ঠিক এখন যেটা শাকিব খানকে বাসে। কারণ শাকিব খানের আমি যেটা বলতে পারি, আমি ছোটো মোটো একটা তার মানে ছোটো একটি বিজনেস করি। আমি আজ থেকে 2008 সাল থেকে আমি এই বিজনেস শুরু করেছি, মানে মেমোরিতে গান সিনেমা ডাউনলোড করা। তো এখন ততটা হয় না, তবে আমি বলতে পারি যে আমি যখন থেকে এই বিজনেসটা করছি বেশিরভাগ মানুষই কিন্তু শাকিব খান আর মান্নার ছবিটাকে বেশি চুজ করে। সেটা যে কোনো বয়সের হতে পারে বৃদ্ধ মানুষ কিংবা আমাদের মতো জোয়ান ছেলেরা। আর ছোট ছোট শিশু বাচ্চারাও কিন্তু শাকিব খান আর মান্না এই দুটো নামকে একেবারে চেনে। আর এদের সিনেমা না হলে তাদের মেমোরিতে ডাউনলোডই হতো না। তো এই বিষয়টা নিয়ে বলতে পারি যে শাকিব খান এবং মান্না এই দুইজন নক্ষত্র কিন্তু একটা চলে গেছে আর একটা বিদ্যমান রয়েছে। আমরা বর্তমানে শাকিব খানকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে আমাদের। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিন আর কমেন্ট করে আপনার মতামত জানান। আর হ্যাঁ, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।